আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি যখন জোটগত সমঝোতা ও প্রার্থী চূড়ান্তে ব্যস্ত, তখনই দলটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে হেভিওয়েটে বিদ্রোহী প্রার্থীরা। দলীয় মনোনয়ন না পাওয়া কিংবা বহিষ্কৃত একাধিক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকায় বেশ কয়েকটি আসনে বিএনপি ও তার মিত্রদের অবস্থান দুর্বল হয়ে পড়েছে। গণমাধ্যমের বরাত দিয়ে দলীয় সূত্র জানায়, অন্তত অর্ধশতাধিক স্বতন্ত্র প্রার্থী এখনও নির্বাচনী মাঠে সক্রিয়। এর মধ্যে প্রায় ২০ জন স্থানীয়ভাবে প্রভাবশালী ও জনপ্রিয় নেতা, যাদের কারণে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। ফলে ধানের শীষের প্রার্থীদের জন্য ভোট ব্যবস্থাপনা কঠিন হয়ে পড়েছে। নাটোর ১ আসনে দলীয় প্রার্থী ফারজানা শারমিন পুতুলের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে রয়েছেন তাইফুল ইসলাম টিপু। মুন্সিগঞ্জ ৩ আসনে কামরুজ্জামান রতনের বিরুদ্ধে মাঠে আছেন জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন। সাতক্ষীরা ৩ আসনে কাজী আলাউদ্দিনের বিপরীতে ডাক্তার শহীদুল আলম। মানিকগঞ্জ ১ ও ৩ আসনে তোজামেল হক তোজা ও আতাউর রহমান আতা। এমন উদাহরণ একাধিক। নোয়াখালী ৬ আসনে পরিস্থিতি আরও জটিল। সেখানে দলীয় প্রার্থী মাহবুবুর রহমান শামীমের বিপরীতে ৩ জন প্রভাবশালী স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, যাদের প্রত্যেকেরই নিজস্ব ভোট ব্যাংক রয়েছে। এছাড়া টাঙ্গাইল ৫, নারায়ণগঞ্জ ২, কুমিল্লা ২ সহ বেশ কয়েকটি আসনেও বিদ্রোহীদের কারণে ধানের শীষ চাপে পড়তে পারে বলে স্থানীয় রাজনীতিতে আলোচনা রয়েছে। সমঝোতার মাধ্যমে মিত্রদের ছেড়ে দেওয়া ৮টি আসনেও সংকট কম নয়। বগুড়া ২, পটুয়াখালী ৩, সিলেট ৫, ব্রাহ্মণবাড়িয়া ২, নারায়ণগঞ্জ ৪, যশোর ৫, ঢাকা ১২ এবং ঝিনাইদহ ৪ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা মিত্র দলের প্রার্থীদের জন্য বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছেন। বিএনপির শীর্ষ নেতৃত্ব বিদ্রোহীদের সরাতে কঠোর ও নমনীয় দুই কৌশলে এগুলোও মাঠ পর্যায়ে এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। নির্বাচন ঘনিয়ে আসায় এসব আসনই এখন বিএনপির জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। তারেক আজিজ খান, প্রজন্ম ২৪।